তো আমি পারতে পারি না, এবার নীলাকে দিছি। নীলা আমার থেকে লম্বা বেশি, আমি 5 ফুট 2 ইঞ্চি, নীলা কত ইঞ্চি? 5 ফুট 4.5 ইঞ্চি। এই দেখো পেয়ারা। এটাকে পৃথিবীতে সবচাইতে বড় এবং কঠিন কাজ হচ্ছে একটি মানুষের মন জয় করা। আপনি যদি তার জন্য কলিজা ভুনা করেও খাওয়ান, তাও সে বলবে যে লবণ কম হয়েছে। দেখেন দিনরাত পাইছে খালি ভাবির সঙ্গে গল্প করা। কি করবো, আমারও সময় যায় না, আমার কোনো কাজ নেই, আমার বড় যাই করে সব। ভাবি যে কি পাগল কলিতে নীলাকে আল্লাহই জানে। ঢাকা থাকতে দুজনা, ও যদি একদিন না আসতো, পরের দিনকে আমি ওর পাশে যাই, সারা রাত 8টা 9টা পর্যন্ত থাকতাম দুজনে একসাথে শুয়ে। আবার ও হচ্ছে কার রাত 8টা 9টা পর্যন্ত আমার বাসায় এসে শুয়ে থাকতো, তাই না ভাবি বলেন? হ্যাঁ, তো ভাবির সঙ্গে একদিন মিট করা দিব সকল আপুদের, কারণ ভাবির চেহারা মাশাআল্লাহ এত সুন্দর, এত কিউট, দেখলে আপনারা হয়তো পাগল হয়ে যাবেন। ও দুপুরে খাওয়া দাওয়া করে আমার বাসায় আসতো একদিন, মানে আরো বাবু পড়াইতো আমার কাছে, তখন পরে ভাইয়া রাত 8টা 9টার সময় কাজ শেষ করে এসে নিয়ে যেত, আবার পলাশ হচ্ছে কারণ আমাকে নিয়ে আসতো আমি ওর পাশে গেলে, এরকম চলতো আমাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিকেল টাইম। তো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে, সবাই সঙ্গেই থাকবেন। তো আমি যখন ভয়েস দেই তখন মনে করেন যে ভয়েসটা একদমই দিতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, কারণ এই দেখেন এতগুলো আমাদের মুরগিগুলো এখন ঘরে উঠবে, তো সন্ধ্যা হয়ে যাবে, একটু পরে মাগরিবের আজান পড়বে। আর ওই যে আয়রা বুড়ি আয়রা পড়েছে, নায়রা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আয়রাকে। নীলা আসো, কই তুমি? তো নীলা হচ্ছে একটু হাঁটতে গেছিল বাইরে। তো নীলা আমাকে হচ্ছে গম দিচ্ছে, আর একটা মুরগি দেখাবো আজকে আপনাদেরকে, চলো। তো ব্যাক ক্যামেরা দিয়েই দেখাই। তো এখন হচ্ছে ভাবির সঙ্গে যাচ্ছি ভাবির মুরগি দেখতে, ভাবলাম মুরগিগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করি। এটাকে কি মুরগি বলে আমি জানি না সঠিক, তুমি জানো? ও জানে না। তো এই দেখেন কি মুরগি ভাবে, এগুলা কি মুরগি? নাম কোন? কি মুরগি নাম বলেন? সোনালি বলবো না, আপনি একটু আগে কি যেন একটা নাম বললো নীলা? কালার বার্ড বললো। এই দেখেন মুরগিগুলা অনেক সুন্দর, আমিও কিনবো ভাবছি। গুলো মুরগি সবচাইতে খয়েরি কালারটাই সুন্দর না এরা? তো এটা হচ্ছে, এর নাম হচ্ছে কালার বার্ড অরিজিনাল। আসো এরা। ওই যে ওই কবিতাটা দেখেন, অসুস্থ। ও না, ও পরিযায় মরে যাবে নে। ও ভিতরে ঢুকা দেন, হয়েছে। তো এখন সন্ধ্যার আজান দিবে, তো আমি তারপরেও আপনাদের সঙ্গে এটা শেয়ার না করে পারলাম না। কালকে হচ্ছে আমার শ্বশুর অনেক কাজ করছে, অনেক। এই যে এখানে ঘিরা দেখছেন না, ঘিরার মধ্যে যাওয়ার পরে দেখাবো শাক ক্ষেতগুলা, শাকের জাতাগুলার যত্ন নিছে। এই যে পুঁই গাছ দেখছেন না, এই পুঁইগুলার যত্ন নিছে। পুঁইগুলা ভালো হয়েছে না নীলা? আসো তুমি, আসো মোটা মোটা। আসো। আজকে হচ্ছে ক্যামেরা ধরাইছে নীলারে দিয়ে, কারণ ক্যামেরা ধরার কোনো মানুষ নাই আমাদের বাড়িতে। এগুলো যে শিমের গাছ লাগাইছে, এটা হচ্ছে নূরের বাবা লাগাইছে সিমের গাছ।
আর মানুষের যে কথায় বলে না যে কলিজা কাইটটা ভুনা কইরা দিলেও মানুষ বলবে যে লবণ কম হয়েছে। হ্যাঁ দেখো, তো কিছু কিছু মানুষের মন পাওয়ার জন্য মানুষ কি না করে, হাজার কাজ করলেও কিছু কিছু মানুষের কিন্তু মন পাওয়া যায় না। তো আমার শ্বশুর অনেক কাজ করে, অনেক, তারপরেও কিছু কিছু মানুষের মন আমার শ্বশুর পায় না। আমার শাশুড়ির মনই পায় না, না? রাইট। আর যে এখানটাতে দেবরের সঙ্গে কথা হয়েছিল কিছুদিন আগে, আম্মা হচ্ছে আমার ছোট দেবরকে বলছিল যে কিছুদিন পরে তো তোদের বেবি হয়ে যাবে, তো বেবি হয়ে গেলে তো একটা রুমের দরকার। তো আব্বা হয়তো রুমটা সারবে কিনা জানি না, আব্বার আমার শাশুড়ি জানে। তো এই ভেন্না গাছগুলা এখানে প্রচুর পরিমাণে হয়েছিল, ঝড় হয়েছিল। মনে করেন যে আমার শ্বশুর আর শাশুড়ি ভালো জানে। তো আমার শ্বশুর অনেকদিন ধরে বলছে যে, আমিও বলছি আমার দেবরকে যে তোদের দুদিন পর যদি বেবি হয় তাহলে তো ছোট ঘরে হবে না। তো এই রুমটা 2টা রুম কমন বাথরুম করে হচ্ছে আমার ছোট দেবরের জন্যই করা হচ্ছে। ও টাকা দিছে, আমার শাশুড়িও হেল্প করছে, আমার শাশুড়িও করে দিছে। তো এখানে প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল, আর এত পরিমাণে ঝড় হয়েছিল আপনাদেরকে দেখাতে পারি না। তো কালকে আব্বা হচ্ছে সব ঝড়গুলো সাফ করছে। আর একটা আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে, এটা হচ্ছে ভেন্না গাছ, আর এই ভেন্না গাছের মূল শিকড় ছিল না, এই যে শিকড়, এই শিকড়গুলা আমার শ্বশুর করছে কি কাটছে ছোট ছোট করে, কাটার পরে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করছে, করার পরে ওইগুলা নাকি শুকিয়ে রাখলে কোনো এক ঔষধি হিসাবে ব্যবহার করা যায়। যাই হোক আমি জানি না। তো আমার শ্বশুর যে কাজে ব্যবহার করবে অবশ্যই আপনাদের মাঝে সেটা পরে শেয়ার করব। তো এদিকে পরিষ্কার করছে, আর এদিকে হচ্ছে কাপড় চোপড় নেড়ে দেওয়ার জায়গা হচ্ছে ছিল না। আমার শ্বশুর এখানে তারও বেঁধে দিছে, অনেক কাজ করে, অনেক। এই দেখেন খড়ি ফাড়ছে। আর এটা ছিল হচ্ছে কমন বাথরুম, অন্ধকার, তো যাই হোক বোঝা যাচ্ছে না। তো এখন যাব হচ্ছে আমরা গাছের পেয়ারা পাড়তে। শাক, আসো আয়রা, আসো। পেয়ারা খাবা? আমাদের গাছ হচ্ছে 3টা পেয়ারা হয়েছে, অনেকগুলো হয়েছিল পড়ে গেছে। এখনো অবশ্য অন্ধকার হয়েছে, দেখা যাবে কিনা। দেখা যাচ্ছে নীলা? দেখা যাচ্ছে নীলা? এই দেখেন, ও বাবা, এটাতে তো পাড়াই যাবে না। একটা থাক, ওইগুলা কাঁচা। ওইটা পাখি খাইছে। একটা পারি, তুমি খাও না, তোমার তো পেয়ারা খাওয়া এখন দরকার। না, আমার পেয়ারা খেলে ওই পারতেছি না পেয়ারা পারতে। তো আমি পারতে পারি না, এবার নীলাকে দিছি। নীলা আমার থেকে লম্বা বেশি, আমি 5 ফুট 2 ইঞ্চি, নীলা কত ইঞ্চি? 5 ফুট 4.5 ইঞ্চি। এই দেখো পেয়ারা, এটাকে এখন ধুবো, ধুয়ে সুন্দর করে কাটবো, তারপরে দিয়ে, হ্যাঁ এরা ওইটা নেন, ওটা ওই যে একটা। আমার আপু পেয়ারা খাবে। আরে আল্লাহ, সেই শক্ত। পেয়ারাটা এখন কাটছি, কাটার পরে কে কে খাবে এরা? হাত কাটিয়েছে। এখনই দুর্ঘটনা ঘটতে লাগছিল। আজকে অবশ্য আমার মধ্যে মন নাই, আমার মন অন্য জায়গায় আছে। এলাও আমরা কোথায়? কাটি নাই, সেটা তো বলা যাবে না। ভাবি তার মানে প্রেমে পড়েছে। প্রেমে? দূর কাকি যে বলে, এখন আমার প্রেম করার বয়স আছে? এখন কি বল? আর সেরকম প্রেম করার মতো কেউ কমেন্ট করেই না। 4 পিস করছে, 1 পিস আইনাকে দিছে, 1 পিস আমার, 1 পিস নীলার। মুরগিগুলো কি লাগাইছে, মুরগির জন্য ভিডিও করে একটু শান্তি নাই। পৃথিবীতে সবচাইতে বড় এবং কঠিন কাজ হচ্ছে একটি মানুষের মন জয় করা। আপনি যদি তার জন্য কলিজা ভুনা করেও খাওয়ান, তাও সে বলবে যে লবণ কম হয়েছে।
তো যাই হোক, আজকে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি। আসলে আমার শ্বশুর সারাদিন অনেক কাজ করে, অথচ বাড়ির কারোর মন পায় না, বিশেষ করে আমার শাশুড়ির তো মন একদমই পায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেননি তারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি সন্ধ্যার দিকে করছি জন্য ঘোলা হয়েছে, কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ।